নমস্কার। আজকে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তাতে একজন ভদ্রলোক জানতে চেয়েছেন তার বাবার আজ কিছুদিন হলো ডায়ালিসিস হচ্ছে। তো উনি জানতে চেয়েছেন যে ওনার বাবার ডায়ালিসিস হওয়ার পরেও প্রচণ্ড বুকে কফ জমছে। আর বুকে কফ জমার পরে ডায়ালিসিস হওয়ার পরে ঘরে আসার কিছুক্ষণ পরের থেকে শ্বাসকষ্ট হচ্ছে। আর নেবুলাইজার নিয়ে একটু ভালো থাকছেন, তারপরে আবার শ্বাসকষ্ট হচ্ছে। তো দেখুন, আমি তো ডাক্তার নই, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমারও কিছুদিন আগে অমনি বুকে প্রচণ্ড কফ জমে গেছিলো। সবার আগে তো আপনি আপনার নেফ্রোলজিস্টের সাথে যোগাযোগ করবেন, ডাক্তার দেখাবেন। তাছাড়া আপনি জেনারেল ফিজিশিয়ানকেও দেখাবেন, কেননা ওরা আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল কফ জমার জন্য। আর খুব শ্বাসকষ্ট হচ্ছিল আমারও, সারা রাত ঘুমাতে পারতাম না। তো অ্যান্টিবায়োটিক দেবে হয়তো, তাহলে দেখবেন রিলিফ পাবে, আশা করি। আর তারপরে আপনার যে ডায়ালিসিস সেন্টারে ডায়ালিসিস করাচ্ছেন, সেই ডায়ালিসিস সেন্টারের একটু মানে কতটা কি পিউরিফাই করছে সেটা অবশ্য আপনাদের জেনে নিতে হবে। সব ডায়ালিসিস সেন্টার তো ভালো হয় না। আমার ডায়ালিসিস সেন্টার যেমন খুব কেয়ার নিয়ে সব পেশেন্টকে করে, ওটা জেনে নেবেন। আর একটা হচ্ছে, ওই মেশিনটা যে চলে ওখানে কত পার্সেন্ট ক্লিনিং হলো আপনার পটাশিয়াম, সোডিয়াম বা যেগুলো শরীরের মধ্যে হার্মফুল জিনিসগুলো আছে ওগুলো ক্লিনিং করতে হয়। তো মিনিমাম 50% ক্লিনিং হলে ভালো। 50-র উপরেও অনেকের হয়, 60%, 70% পর্যন্ত ক্লিনিং হয়, ওটা মেশিনে দেখা যায়। তো আপনার যে ডায়ালিসিস সেন্টারে আপনি তো দেখতে পাবেন না, আর যে করাচ্ছে টেকনিশিয়ান তাকে অবশ্য একটু ঘুরিয়ে জিজ্ঞেস করে নেবেন যে আজকে কত পার্সেন্ট ক্লিনিং হলো, তাহলে দেখবেন ওরা বলে দেবে। তো যদি ভালো পার্সেন্টেজ ক্লিনিং হয় তাহলে ধীরে ধীরে শ্বাসকষ্ট চলে। আর একটা জিনিস আমি যেটা করেছিলাম, আমার যে খুব কফ জমে গেছিলো চেস্টে, তো ওই একটু উষ্ণ জল, যতটুকু আপনার জলের কোয়ান্টিটি আছে, আমাকে যেমন 200 ml সারাদিনে, তো ওই জলটুকু আপনারা ওয়ার্ম ওয়াটার নেবেন, ওই বাবাকে ওয়ার্ম ওয়াটার দেবেন। কেমন? জল কিন্তু কোয়ান্টিটি বাড়াবেন না, জলটা যতটা সম্ভব কম দেবেন, আর ওয়ার্ম ওয়াটার দেবেন। আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।